বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানের মাত্র ১২ দিনের মাথায় সপরিবারে দেশ ছেড়ে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার এই পতনে নানা অভিমত ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। এতে উচ্ছ্বসিত ইসরায়েলি প্রধানমন্ত্রী, আর একে দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় ২ যুগের আলোচিত সমালোচিত শাসক বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে বার্থ পার্টির ৬১ বছরের শাসনের অবসান হলো। রবিবার দেশ ছেড়ে সপরিবারে পালিয়ে যাবার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেয়া হয় তাদের। তার পতনে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। বিভিন্ন দেশের নেতারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বাশারের পতনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাশারের এ পতন হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানেরই ফল। তবে চলমান সংকটময় পরিস্থিতিতে সিরিয়ার জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ সৌদি আরব। পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানায় সৌদি আরব। সিরিয়ার রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে বাশারকে জবাবদিহিতার আওতায় এনে উপযুক্ত বিচারের দাবিও জানান তিনি। এদিকে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি এ জয়কে সিরিয়ার সকল নাগরিকের জয় বলে ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।